আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা হঠাৎ করে আয়াসের নানু বাসায় যাচ্ছি, অবশ্য আমার বাবার বাসা। তো আয়াস এসির মধ্যে সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছি। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমরা রওনা দিয়েছি। তো এই তো আয়াস সকাল সকাল ভোরবেলা জানালার দিকে তাকিয়ে আছে, কখন সকাল হবে। এই তো সবাই ঘুমো ঘুমো অবস্থা। তো ট্রেনে ঘুম হয় না, এটা খুব স্বাভাবিক, কারণ ট্রেনে এক এক সময় এক একজন ঘুমায়। বাচ্চা থাকলে আরও ঘুমানোর সমস্যা, বাচ্চারা কান্নাকাটি করে, লাইট অফ থাকে না, তাই ট্রেনে ঘুমানো হয় না। তো এই অবশেষে আমরা দিনাজপুর এসে পৌঁছালাম। তো দেখুন এখনও ভোর ভোর অবস্থা, সূর্য এখনও ওঠেনি। তা আমরা ভাবছিলাম যে আমরা আজকে নাস্তা কিনে নিয়ে যাব, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো এই তো আকাশের মধ্যে অনেকগুলো পাখি ওড়াচ্ছে, তাই সেগুলো দেখে অনেক মজা পাচ্ছে। তো আমি আমার ছেলে বসে আছি এখানে বাদুড়ে একটু, এবং দিনাজপুরের রাস্তা প্রচণ্ড খারাপ, কারণ রাস্তাগুলো নাকি ঠিক করছে। অবশেষে দিনাজপুরের রাস্তা ঠিক করছে। আয়াস এই তো ওয়েট করছে কখন তার নানু আসবে। তো এই তো আমি অপেক্ষা করছি আমরা। তো তারা আয়াসের এখনও ঘুম ক্লিয়ার হয়নি, সে অনেক টায়ার্ড, এবং সে অনেক আশায় আছে যে কখন নানি বাসা যাবে, কখন ভাইয়া আপুকে দেখতে পাবে। এটা আমরা গার্ডেন অটোর মধ্যে। তো অবশেষে নানি বাসায় চলে এলাম। তো ভিতর থেকে গেট বন্ধ, তো গেট খোলার জন্য আমরা ভিতরে ফোন দিয়েছি। এই তো বাসার পরিস্থিতি। আয়াস প্রচণ্ড আনন্দ। তো চলুন দেখি আয়াস কি করে বাসায় ঢুকে। সকালবেলা সবার ঘুম ভাঙেনি, তাই আমরা রাস্তায় এখনও দাঁড়িয়ে আছি। আমাদের এলাকার রাস্তা কখনোই ঠিক হবে না, সেই অবস্থা খারাপই থাকবে। তো এই তো আমরা অপেক্ষায় করছি। অবশেষে গেট খোলা হলো। জুতো পরে যাও, জুতো পরে যাও, জুতো পরে যাও। জুতো পরে জুতো পরে। আসো ভাইয়া। যাও। মাইন তো ওদের বাসা, মাইন পরে আসবে, একটু পরে আসবে। আসো এই ঘরে আসো। ছাদে যাবে? চলো ছাদে যাবে, চলো। বাসায় এলে সে প্রথমেই আমাদের ছাদের কাছে যাবে। তো সে ছাদে যাচ্ছে অন্ধকারে। তো ছাদে তার খুবই ভালো লাগে, কারণ বাসায় এলে সে গাছে পানি দিতে পারে, গাছে ফুল ছিটতে পারে, ইচ্ছা মতো ছেঁড়া ছুটে যা মন চায় তাই করতে পারে। ওর যখন যা মন চায় সেটা করে। গাছকে বারবার গাছ উঠায়, সেগুলো দিয়ে খেলে, মানে একটা খেলার পরিবেশ, সেটা অন্য কোথাও কখনোই পাবে না, কারণ এটা তার নিজের ছাদ, এটা তারই ছাদ, কেউ তাকে কিছু বলবে না। তো মাশাআল্লাহ সে একটা বড় জুতা পরে সে একই ছাদটা প্রদর্শন করছে, যে ছাদের মধ্যে কী অবস্থা। বাট ট্রাস্ট মি, ছাদটা একদম বাজে হয়ে গিয়েছে, কারণ ছাদের মধ্যে কোনো সৌন্দর্য নেই, গাছ এদিকে ওদিকে। আসলে আমার মা অসুস্থ ছিল, বাবা হজে গিয়েছিল, অনেক দিন ধরে বাইরে, বাসায় কেউ ছিল না, এই জন্য বাসার পরিবেশটা প্রচণ্ড খারাপ, কোনো যত্ন করার নেই। তো এই তো আমাদের বাসা, আজকের ব্লগটি এখানেই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যে আমরা সেফলি যেন আবার বাসায় যেতে পারি। ওই যে নানি এসেছে, ঘুম থেকে উঠে তাকে আদর করছে, তার নানি অনেক অসুস্থ, তো এটা আদর করছে তার ভাইকে। আসলে আমার মা অনেক অসুস্থ, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এই তো তারপরে সে ছাদে এসে দেখছে যে কোথা থেকে পানি কী দিবে, মানে সেগুলো সব প্রসেসিং করতেছে, কোনটার পর কী করবে না করবে সেগুলো ভাবতেছে। তা আমি তাকে বললাম যে বাবা এখন না, আমরা পরে এসে খেলবো, আগে রেস্ট নেই।
এই তো বড়ই গাছ আমাদের ছাদে, মাশাআল্লাহ আমরা এই গাছে প্রচণ্ড বড়ই খেয়েছি। ডালিম, বেদানা, আম সব কিছুই আমরা খাই এই গাছে। আসো দেখে চলো। এই তো এখানে আমার মা বাইরে গেট খুলছে, আমার আপুরা এসেছে বাসা থেকে। তো আয়া সেই তো তার আপু ভাইয়াদেরকে দেখে অনেক আনন্দিত। সকাল থেকে বলছে মা ভাইয়া কখন আসবে, আপু কখন আসবে, খালা কখন আসবে। তার ভাইয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা, বছরে একবার দেখা হবে, ভালোবাসা হবে, এটাই। তো সবাই আমাদের ভাই বোনের জন্য দোয়া করবেন। এই সেম এইভাবে আমি মাহিনকে বড় করছি, কোলে সবসময় নিয়ে থাকতাম। মাহিন আমার ছেলেকে কোলে দিচ্ছে, এটা অনেক বড় বিষয়। তার ভাইয়া আপু আসছে, তার অনেক মজা। আপু আই মিস ইউ, যাও কোলে চলো। আপা দাও খালাকে একটা। মানে বেশি খুশি হয়েছে না বাবু? সাদা 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 দিতে। এই তুমি কি করতেছ? এখানে আয়াস অনেক আনন্দ করছে, কারণ ধর ভাইয়া আপু আসছে আর সে চেয়ারে দোল খাচ্ছে। তো এখানে আসলে তার স্বাধীন জীবন, তাকে কেউ কোনো কিছু মানা করার নেই।